আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেলাম। তো আজকে এখানে উপস্থিত হওয়ার বিশেষ একটা কারণ আছে। তো সেই কারণ হলো কালকে অর্থাৎ রমজান মাসের প্রথম দিন আমি একজন বিশেষ ব্যক্তি দেখাবো। সেই ব্যক্তি আপনারা নিশ্চয় চিনবেন। এই যে দেখুন, আগে হয়তো রাজমিস্ত্রি কি কাঠ মিস্ত্রির কাজ করছে, এখন ওইটা একটু অসুবিধা, নিজের শারীরিকভাবে অসুবিধা থাকার জন্য আজকে চার দোকান করতেছে। তো এই চার দোকান থেকে এনার একটি মোবাইল, এই বড় মোবাইল, সেই মোবাইল কিভাবে হারায় গেছে বিবরণ ওনার মুখ থেকে আমরা শুনবো। কিভাবে হারাইলো আর কি হলো আপনি বিশ্লেষণ করে প্রত্যেকজন দর্শকে জানায় দেন কিভাবে হারাইলো মোবাইলটা। যাই হোক, মোটামুটি 12টার ওইদিকে আমি দোকান খুলছি। দোকান খোলার পরে ইতিমধ্যে আমি মোবাইলটা চার্জ ছিল না, মোবাইলটা আমি চার্জে দিয়েছিলাম এই টেবিলের আশপাশে। তারপিছত আমি আমার এই জায়গায় আমি অল্প মানে টুপনির ভাব আসছিল আর কি, সুন্দর ছিল। মানে ইতিমধ্যে একটা বেরেন শট মানুষ আমার দোকানে ঢুকছে। বেরেন শট মানুষ? হ্যাঁ, বেরেন শট মানে দোকানে ঢুকছে। দোকানে ঢোকার পরে আমি যখন ঢুকছে আমি মানে তাকে আমি দেখি নাই। তার পিছনে পিছনে সাবির ড্রাইভার একটা লোক আছে, তার পিছল পাড়া দেখে আছে। পিছল পাড়া দেখে আছে যে দোকানের ভিতরে মানুষ ঢুকছে। মানে কত টাইম পিছত আইছে এটা মুই না জানো। তারপিছত আমার কাছে একটা চা চাইছে যে একটা চা হবো, আমি না করছি। ওই যে বেরেন শট মানুষটা, মেন্টাল ব্যক্তিটা মানে কাপ চা চাইছে। তা আমি কইছি যে না, চাটা হবো না। চা হবো না। সেই ব্যক্তিটার বাড়ি হইলো চিরাকুটা। ওখানে বাড়িতে গেছিলেন? ওনার বাড়িতে গেছিলাম। ওনার ভাই ছোট একটা আছে, ওনার কাছে গেছিলাম। ওনার কাছে যাওয়ার পাশত মানে আমি এই মোবাইল সম্পর্কে মানে কথা কিছু কর সম্পর্কে। তারপিছত যে বিনাশট মানুষটা মানে আহি পাইছে। এই মানুষটা অনেক হলো যে এই মানুষটা না করলাম, হ্যাঁ এই মানুষটা। কিন্তু আমার দোকানে যাইছিল, কিন্তু আমার দোকানে আসে সাদা একটা শার্ট গতরে আসছিল, আর কিছু আসছিল না। সাদা একটা শার্ট গতরে, কিন্তু পেন্ডনে কি আসছিল না আসছিল মুই এটা আমি দেখি নাই। এই সাদা একটা শার্ট আসছিল আর কি। তারপরে তো আমি 4টে 4:30টার ওদিকে আমি তো তার ছোটো ভাইয়ের দোকানে গেছিলাম। দোকানে যাওয়ার পিছতে মানে ব্রেন শটটা মানে আমি দেখার পিছত করলেন ওনার ভাইয়ের কাছে আমি কইলাম এই বিদ্যান্ত। তারপিছত মোটামুটি ওই ব্রেন শট মানুষটা মানে তার ঘরের দিকে রওনা হয়েছে আর কি। তখন অনেকে দেখা দিল যে এই লোকটা না করলাম, হ্যাঁ এই লোকটা। কিন্তু তারপিছতে মানে তার গতরে মোটামুটি 3টা 4টা 5টা মানে কাপড় আসছিল। বললাম আমার দোকানে যে গেছিলো একটা সাদা শার্ট গায়ে আসছিল। তারপিছতে আমার তারপিছতে দেখা হলো। দেখার পিছত মোটামুটি সোয়েটার গতর আসছিল, জ্যাকেট গতর আসছিল, আরও একটা মানে কিবা কিবি তার গায়ে আসছিল। চেক টেক করা হলো, আমি মোবাইলটা পাওয়া যায় নাই। কিন্তু আমি ওনার বাইকে আমি জিজ্ঞাসাবাতি করলাম যে ভালো করে চেক করেন মোবাইলটা। আমি মেন্টাল ব্যক্তিটাই নিছে আমার কি, আমার ওইটাই সন্দেহ ওনাই নিছে। ওনা নিয়ে কারো কাছে দিবার পারে। আমি তারপিছত আমি ফোন করেছি, মোবাইলটা সুইচ অফ। যাই হোক প্রিয় দর্শক, এনার মুখ থেকে বিবরণ আপনারা শুনলেন। কি মোবাইল আছিল আপনার? রিয়েলমি মোবাইল। কত টাকা দামের? 8,000 টাকা। 8,000 টাকা দামের রিয়েলমি একটা মোবাইল। খুব দরিদ্র মানুষ, এগুলা খুব পরিস্থিতি খারাপের ফলে এই দেখুন এই চার দোকানটা এনারা কইরা খাইতেছে। চার দোকানেও সেরকম বেচা কিনি নাই। তো যাই হোক, মোট কথা হলো এনার 10 টাকা 5 টাকা 20 টাকা দামের মোবাইল হোক না কেন, যেই যেখানে পায়া থাকেন
অনুগ্রহ করে মোবাইলটা যদি পাওয়া থাকেন এনার হাতে সামলায় দিবেন, এটাই হলো প্রথম কথা। আর 2 নম্বর কথা হলো যে চিরাকুটার মেন্টাল ব্যক্তিটা এনি কিন্তু ভালো একটা আইডিয়া কইরা কইতেছে যে ওই মেন্টাল ব্যক্তিটাই নেওয়া লাগে। তো আমি এই ভিডিওর মধ্যে দিয়া ওই মেন্টাল ব্যক্তিটাকে আমি জানি না, তবে ওনার ভাই ব্রাদার এবং কি পরিয়ালের মানুষকে আমি অনুরোধ জানাই যে মেন্টাল ব্যক্তি যদি নিয়ে থাকে মোবাইলটা যেই কোনো প্রকারে হোক নিয়ে যার মোবাইল তাকে দিয়ে দিবেন বলে আশা রাখছি। লোকটা খুব শান্ত শ্রেষ্ঠ ব্যক্তি। আমার কাছে পরামর্শ নিবার ছিল থানায় এজাহার দিব। তো আমি কইলাম যদি মেন্টালে নিয়ে থাকে থানায় এজাহার দেওয়ার প্রয়োজন নাই। আর দেখা গেল কাগজপাতির অল্প প্রবলেম আছে, তার জন্য কইলাম যদি মেন্টাল ব্যক্তিটা নিয়ে থাকে মেন্টাল ব্যক্তির পরিয়ালকে আমি অনুরোধ জানাই আপনারা মোবাইলটা মেন্টালের কাছ থেকে নিয়ে যার মোবাইল তাকে দিয়ে দিবেন বলে আশা রাখছি। খোদা হাফেজ, ধন্যবাদ।